এখন যে অঙ্কটা করব সেটা একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য খুচরা নগদ তহবিলের একটি সৃজনশীল প্রশ্ন। দেখেন, সৃজনশীল প্রশ্ন খুচরা নগদ তহবিলের জন্য আমি আলাদা তৈরি করব। আগে আমি বলে দিয়েছিলাম যে এটার জন্য আলাদা আমি সৃজনশীল প্রশ্ন আকারে আমি দিব। তো এখানে বাবুল ট্রেডার্সের অগ্রদত্ত পদ্ধতি খুচরা নগদান বই সংরক্ষণ করে। অগ্রদত্ত পদ্ধতি জিনিসটা কি? এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট খুচরা নগদ তহবিলের ক্ষেত্রে আমি এটা নিয়ে আলোচনা করব। অগ্রদত্ত টাকার পরিমাণ 600 টাকা এবং 2015 সালে জুন মাসে খুচরা খরচের পরিমাণ ছিল 450 টাকা। জুলাই মাসে উক্ত প্রতিষ্ঠানের খুচরা নিম্নরূপ। দেখেন, অগ্রদত্ত পদ্ধতি কিন্তু একটা প্রবলেম আছে। এখানে অগ্রদত্ত টাকা দিচ্ছে 600 টাকা, অথচ জুন মাসে তার খরচ ছিল 450 টাকা। এই দুইটা ডিফারেন্সটা হচ্ছে সেটা হচ্ছে ব্যালেন্স। আর 450 টাকা কিন্তু জুলাই মাসের জন্য। তাহলে একই কথা, ঘুরে ফিরে সে একই কথা হয়, 600 টাকাই হয়, কিন্তু অগ্রদত্ত পদ্ধতির প্রসেসটাই এরকম। এখানে দেখেন, প্রধান ক্যাশিয়ার নিকট হতে অগ্রদত্ত প্রাপ্তি চেক প্রাপ্তি, এই টাকাটা কিন্তু দেওয়া নাই। এই টাকাটা কিন্তু আপনার 450 টাকা। আর এই দুটো টাকার যে ডিফারেন্স টাকা হবে, 600 টাকা এবং 450 টাকার যে ডিফারেন্স টাকাটা, ওইটা হচ্ছে ব্যালেন্স, আমাদের ব্যালেন্স বিডি, আর এটা হচ্ছে চেক প্রাপ্তি। ওকে, তো আমরা শুরু করি। এখন এটা সৃজনশীল প্রশ্ন কি দেওয়া আছে আমি এক একটা করে দেখাই। প্রারম্ভিক খুচরা নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করো, অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই প্রস্তুত করো এবং 3/9/15-25 তারিখে লেনদেন করো, জাবেদা দেখাও। তো আমি প্রথম ক নাম্বারে চলে যাবো। খুচরা নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করো। এটা করার জন্য আমি অগ্রিম শখ করে রাখছি। আর খুচরা নগদ তহবিলের পরিমাণ নির্ণয় কিন্তু অলরেডি আমি বলে ফেলছি। এই যে 600 টাকা এবং এই 450 টাকা, এটা ডিফারেন্সটাই হচ্ছে আমাদের খুচরা নগদ তহবিল। তো এটার জন্য আমি অগ্রিম শখ তৈরি করে রাখছি। আমি শখটা আপনাদেরকে দেখাচ্ছি। খুচরা নগদ তহবিলের পরিমাণ নির্ণয়, বিবরণ, টাকা টাকা, ক নাম্বার আমি দিয়ে রাখছি এখানে সৃজনশীল প্রশ্নের জন্য। তো এখন লাগবো অগ্রদত্ত টাকার পরিমাণ। অগ্রদত্ত টাকার পরিমাণ আমাদের মূল বইতে কিন্তু দেওয়া আছে 600 টাকা, এবং জুন মাসের খরচ, জুন মাসের খরচ 450 টাকা। এটা ডিফারেন্সটা হচ্ছে আমাদের ব্যালেন্স। এটা ডিফারেন্স হচ্ছে 150 টাকা। এই 150 টাকায় প্রারম্ভিক খুচরা নগদ তহবিল। প্রারম্ভিক খুচরা নগদ তহবিল বের করা যত সহজ, ঠিক ততটাই ইজি। যাই হোক, এই 150 টাকা কিন্তু আমরা ব্যালেন্সে লিখবো যখন আমরা খুচরা অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদ তহবিল প্রস্তুত করব। ঠিক তখন প্রশ্নটা হচ্ছে এই, খ নাম্বার, অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদ তহবিল পরিমাণ, খুচরা নগদান বই প্রস্তুত করো। এখন আমি এটা করার জন্য কিন্তু অগ্রিম আমি শখ তৈরি করে রাখছি। এখানে দেখেন, শখে আমি লিখেও ফেলছি, কারণ আমাদের যে লেখার যেগুলো প্রয়োজন আছে সেগুলো আমি অগ্রিম লিখে রাখছি। বাবুল ট্রেডার্স খুচরা নগদান বই অগ্রদত্ত পদ্ধতি। এখানে দেখেন, মণিহারি, ডাকতার, বিবিধ এবং যাতায়াত। আমি সবাইকে আবারও বলে রাখি, খুচরা নগদানে আমাদের এই 4টা ঘর কমান হয়। এই 4টা ঘর হবেই হবে, এবং একটা বেশি যদি হয় সেটা হচ্ছে আপ্যায়ন। এজন্য এই 4টা ঘর আমরা মনে রেখেই, আমরা একটু প্রশ্নের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই শখগুলো আমরা অগ্রিম টেনে রাখতে পারি। তো এখন আমরা অঙ্কের ভিতরে চলে যাব, মূল অঙ্কে। দেখা যাক আমাদের মূল অঙ্কে কি আমাদের এখানে করতে বলা হয়েছে আর কি, সেগুলো আমরা একটু একটু করে দেখবো আর কি। আমরা প্রধান ক্যাশিয়ার নিকট থেকে অগ্রদত্ত অঙ্কের পূরণের জন্য চেক প্রাপ্তি, এই টাকাটা এবং ব্যালেন্স যে টাকাটা আমাদের বেরোয়েছে সেই টাকাটা আমরা এখন প্রথমে আমরা লিখবো ব্যালেন্স বিডি। সেটা কিন্তু আমাদের ব্যালেন্স বিডি 150 টাকা, এবং খুচরা ক্যাশিয়ারের নিকট থেকে যে প্রাপ্তি সেটা ব্যাংক হিসাবে নাম লিখবো। আমরা ব্যাংক হিসাবে বা নগদান হিসাবে নামে লিখতে পারি, যেহেতু চেক প্রাপ্তি লিখছে ব্যাংক হিসাবে লিখবো। সেই টাকাটা কিন্তু 450 টাকা। এই 150 এই 450 সব মিলে যোগ করলে কিন্তু সেই 600 টাকাই হয়ে যায়, রাইট না? এখন আমরা এক একটা করে মূল বইতে যাব আর লিখবো। 3 তারিখে লাগবো। কাগজ কালি ক্রয় 50 টাকা, ডাক টিকিট ক্রয় 30 টাকা, পিয়নকে বকশিস 20 টাকা। এইগুলো সিরিয়ালে জাস্ট আমি এ পর্যন্ত লিখবো। লেখার পর টাকাগুলো ট্রান্সফার করবো, হয়ে যাবে। আমি এখন সিরিয়ালে একটা একটা করে অলরেডি লিখেও ফেলছি। এখন আমি টাকাগুলো ট্রান্সফার করবো। কাগজ কলম ক্রয় আছে আমাদের কত? মূল বইতে 50 টাকা। কাগজ কলমকে একসাথে বলা হয় মণিহারি। ডাক টিকিট ক্রয়, ডাক টিকিট ক্রয় এখানে মূল বইতে 30 টাকা। ডাক টিকিটকে বলা হয় ডাক ও তার।
নয় তারিখের অ্যামাউন্ট আছে পিয়নকে বকশিস প্রদান 20 টাকা। পিয়নকে বকশিস প্রদান টানটা বিবিধ, কারণ কি এটা আলাদা কোনো হিসাব হয় না, এই জন্য বিবিধ নামে যায়। রিক্সা ভাড়া, পরেরটা বলা হয়েছে রিক্সা ভাড়া আমাদের 40 টাকা। রিক্সা ভাড়াকে আমরা যাতায়াত। পরে আইটেমটার নাম আছে মণিহারি দ্রব্য ক্রয় 70 টাকা। মণিহারি আছে মণিহারি। পরে একটা টেলিগ্রাম বাবদ ব্যয় 80 টাকা। টেলিগ্রামকে বলা হয় ডাক ও তার। পরেরটা হচ্ছে বাস ভাড়া প্রদান। বাস ভাড়া প্রদান হচ্ছে 60 টাকা। বাস ভাড়াকে আমরা দিব যাতায়াত। তো আমাদের এখন মূল বই আর প্রয়োজন নাই, মূল বইটা আমি সরিয়ে রেখে এখন আমি ব্যালেন্স করব। তো আপনি আপনারা খেয়াল করেন এখানে কিন্তু আমাদের প্রাপ্তির ঘরে আগে যোগ করি, এটা আমাদের 600 টাকা হয়, এটা হয় আমাদের 600 টাকা। এখন এই 50, 30, 20 এগুলো যোগ করলে আমাদের অ্যামাউন্ট দাঁড়ায় আছে 350 টাকা। এবং 600 থেকে 350 টাকা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের দাঁড়ায় 250 টাকা। এই 250 টাকা মাস শেষের ব্যালেন্স সিডি নামে আমাদের এখানে হিসাবভুক্ত হবে। এবং এই ব্যালেন্স সিডির টাকাটা পরবর্তীতে আমাদের কি ব্যালেন্স বিডি নামে যাবে। ব্যালেন্স সিডি অবশ্যই ব্যালেন্স বিডি নামে এই 250 টাকা এখানে হিসাবভুক্ত হবে। এবং খেয়াল রাখেন এখানে আমাদের অঙ্কের শুরু থেকে বলা হয়েছে অগ্রদত্ত পদ্ধতি। অগ্রদত্ত পদ্ধতি বললে এখানে কঠিন কিছু নেই। এই যে 350 টাকা আমাদের যোগফল আসছে, নগদান অর ব্যাংক হিসাব নামে ওই 350 টাকা আমরা এখানে জাস্ট লিখে দেবো। এইটাই হচ্ছে অগ্রদত্ত পদ্ধতির আরেকটা পলিসি এটা। আর এই ঠিকই যথারীতি যেভাবে যোগফল আমাদের ছিল 120 টাকা, এখানে আছে 110 টাকা, এটা হচ্ছে 20 টাকা, এটা 46, 100 টাকা। এটা আমাদের তাহলে খুচরা নগদান, অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। খুবই সহজ, ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের জন্য খুব সহজ পদ্ধতির একটা অঙ্ক আমি অলরেডি করে ফেললাম। আমাদের পরবর্তী যে রিকোয়ারমেন্ট যেটা দেওয়া আছে সেটা নিয়ে আমি একটু দেখবো, আর পরবর্তী অঙ্কটা ধাপের দিকে আমি চলে যাবো আর কি। পরবর্তী রিকোয়ারমেন্ট বলছে জুলাই 3, 9, 15 এবং 25 তারিখের লেনদেনগুলো জাবেদা। আপনারা খেয়াল করেন 3 তারিখে কি বলা হচ্ছে, 9 তারিখে কি বলা হচ্ছে, 15 তারিখ কি বলা হচ্ছে এবং 25 তারিখ কি বলা হচ্ছে। এইগুলো নিয়ে আমাদের একটা কি বলতে বলা হয়েছে, একটা জাবেদা প্রস্তুত করতে বলছে। তো এটার জন্য আমি জাবেদার শখ অলরেডি কেটে রাখছি, আপনাদের সুবিধার জন্য আমি শখগুলো দেখিয়ে দিই। বাবুল ট্রেডার্সের সাধারণ জাবেদা, গ নাম্বার, তারিখ বিবরণ, ক্ষতির পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। জুলাই প্রথমটা হচ্ছে 3 জুলাই 3 তারিখে আমাদের কি বলা হয়েছে প্রশ্নটা আমরা একটু খেয়াল করি। 3 তারিখে বলছে কাগজ কলম ক্রয় 50 টাকা। কাগজ কলমকে আমরা কি বলতে পারি এক কথায়, মণিহারি। তাহলে আমরা লিখব মণিহারি হিসাব ডেবিট। যেহেতু এটা খুচরার একটা পার্ট তাই লিখব খুচরা নগদান ক্রেডিট। খুচরা নগদান ক্রেডিট কত টাকা আমাদের, 50 টাকা। 50। 9 তারিখের আইটেমটা বলছে পিয়নকে বকশিস প্রদান। তো পিয়নকে বকশিস প্রদানকে আমরা কি বিবিধ খরচ নামে লিখতে পারি, আর পিয়নের বকশিস নামে লিখতে পারি। আমরা যে নামে লিখি সে নামেই চলবে আর কি। আমরা এখানে পিয়নকে বকশিস প্রদান আমরা বিবিধ খরচ নামে, যেহেতু আমরা খুচরা নগদানে দিয়ে দিচ্ছি সেহেতু আমরা বিবিধ খরচ হিসাবে লিখব। বিবিধ খরচ ডেবিট খুচরা নগদান ক্রেডিট 20 টাকা 20 টাকা। 15 তারিখে আইটেমটা আমাদের কি বলছে, রিক্সা ভাড়া। তো রিক্সা ভাড়াকে আমরা 40 টাকা। রিক্সা ভাড়াকে আমরা কি লিখি, যাতায়াত খরচ ডেবিট খুচরা নগদান ক্রেডিট 40 টাকা 40 টাকা। এর পরবর্তী আইটেমটা হচ্ছে আমাদের 25 তারিখ। 25 তারিখ কি বলছে আমরা একটু দেখি। টেলিগ্রাম বাবদ ব্যয় 80 টাকা। টেলিগ্রামকে বলা হয় ডাক ও তার, তাহলে লিখব ডাক ও তার ডেবিট খুচরা নগদান ক্রেডিট 80 টাকা 80 টাকা। তো সম্পূর্ণ সৃজনশীল আমাদের কিন্তু হয়ে গেল। ক খ গ এই নামে 3টা সৃজনশীল আমাদের অবশ্যই থাকে। কয়ের জন্য 2 মার্কস, ক্ষয়ের জন্য 4 মার্কস এবং গয়ের জন্য 4 মার্কস। তো আমাদের গটা আসলে বেশি ইজি হয়ে গেছে অঙ্কটা। খ নম্বর অঙ্কটা একটু বড়,
কিন্তু গ নাম্বারটা আর বেশি সহজ হয়ে গেছে। ওকে।